দ্রুতই বদলে যাচ্ছে পৃথিবী। ট্রাম্প আসার পর হুড়মুড়িয়ে পাল্টে যাচ্ছে আন্তর্জাতিক সম্পর্কের রকম সকম। গোত্তা খেয়ে পড়ছে ইউরোপের অহংকার। আর এই অবস্থায় ফায়দা তুলতে পারবে কি নয়াদিল্লি? মে মাসে রাশিয়ায় কি তৈরি হতে পারে আন্তর্জাতিক ক্ষমতার নয়া সমীকরণ? মঙ্গলবার আমেরিকায় শেয়ার মার্কেটে বড়সড় ধস নামে, কারণ ট্রাম্প মেক্সিকো এবং কানাডার ওপর শুল্ক চাপিয়েছেন। পাল্টা আরও বেশি আমেরিকার ওপর শুল্ক বসাবে দুই দেশ, অর্থাৎ শুল্ক যুদ্ধ শুরু। এর জেরে বিশেষজ্ঞরা মনে করছেন আমেরিকাতে জিনিসপত্রের দাম আরও বাড়বে, কানাডাতেও অস্থিরতা বাড়বে। অর্থনীতির চাপে পড়লে অনেকেই চাকরি হারাতে পারেন, ব্যবসার পরিস্থিতি অশান্ত। শেয়ার মার্কেটে অস্থিরতা বাড়বেই, কারণ চীনও ছেড়ে কথা বলছে না। কোণঠাসা দশা ইউরোপের। এতদিন আমেরিকার দোক্তায় নিরাপত্তা, চীনের সস্তার জিনিস আর রাশিয়ার গ্যাস পেত ইউরোপ। ঠান্ডায় বছরে 3 মাস ভ্যাকেশন, কাজ না করলে বিরাট বেকার ভাতা। সেসব ধাক্কা খেয়েছে ইউক্রেন রাশিয়া যুদ্ধে। রাশিয়ার গ্যাস বন্ধ হয়েছে। গত শীতে ইউরোপে অনেক মধ্যবিত্ত বাড়ি গরম রাখতে পারেননি। আর এবার ট্রাম্পের ইচ্ছে ইউরোপকে তার না পছন্দ। ফলে মার্কিন নিরাপত্তা গোল্লা। স্বাভাবিকভাবেই সেনাবাহিনী খাতে খরচ বাড়াতে হবে। ইউরোপীয় দেশগুলির প্রতিরক্ষা বাজেট জিডিপির 2% কাছাকাছি। বিশেষজ্ঞরা বলছেন সেটা এক ধাক্কায় 10 গুণ না বাড়ালে রাশিয়ার হাত আরও লম্বা হতে পারে। বিশেষত ভূতপূর্ব সোভিয়েত এবং পূর্ব ইউরোপের দেশগুলি চাপে। সুইজারল্যান্ড আর পোল্যান্ড ছাড়া ইউরোপের কোনো দেশ নিজেদের যুদ্ধে সামলে নেওয়ার ক্ষমতা খুব একটা রাখে কি? ট্রাম্প ব্যবসা বোঝেন, তাই চীনকে অযথা চটানোর কথা তিনি ভাবেন না। বিশেষজ্ঞরা অনেকে মনে করছেন তাইওয়ান দখল করার চেষ্টা করলেও ট্রাম্প হস্তক্ষেপ নাও করতে পারে। অবস্থা বুঝে টিএমএসসি অর্থাৎ বিশ্বের সবথেকে বড় চিপ কোম্পানি আমেরিকায় $100 বিলিয়ন দিয়ে নতুন প্ল্যান্ট তৈরি করার কথা ঘোষণা করেছে, যাতে চীন তাইওয়ান দখল করলেও আমেরিকাতে মোবাইল ফোনের ব্যবহৃত 3 মিলিমিটার চিপ তৈরিতে সমস্যা না হয়। বিশেষজ্ঞরা মনে করছেন আমেরিকা চীন দ্বন্দ্বে কোথাও গিয়ে যে ভারত চীনের বিকল্প হয়ে উঠতে পেরেছিল, সেই জায়গায় ধাক্কা। চীন নিঃসন্দেহে ভারতের থেকে সামরিক ক্ষেত্রে শক্তিশালী, আবার ভারতে চীনের $120 বিলিয়ন বাজার। ফলে দুই দেশের সম্পর্কে বরফ আরও গললে আশ্চর্য হবেন না আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। এই অবস্থায় জাপান, কোরিয়া বা ভিয়েতনামের মতো চীন বিরোধী দেশগুলিকে এড়িয়ে ভারতের সঙ্গে সুসম্পর্কে চীনের ক্ষতি নেই, রাশিয়া তো রয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে বিশ্বের নয়া শক্তিশালী অক্ষ তৈরির সম্ভাবনার পথ দেখছেন অনেকে। যে অক্ষে আমেরিকা, রাশিয়া, চীন ও ভারত। মে মাসে রাশিয়ার বিজয় দিবস। ওই সময় ওই 4 দেশের রাষ্ট্রপ্রধান এক হচ্ছেন। রাশিয়ায় কি নয়া বিশ্বের নয়া ক্ষমতার সমীকরণ তৈরি হবে? নজর গোটা বিশ্বের। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।